সেবা হেল্প এজেন্ট গ্রুপের উদ্যোগে শ্রীভূমিতে উন্মোচন করা হয়েছে বেলা শেষের নীলাকাশ গ্রন্থটি। এ সংক্রান্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ডক্টর তপোধীর ভট্টাচার্য। এছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠান মঞ্চস্থ করা হয়। উপস্থিত ছিলেন জেলার কবি সাহিত্যিকরা। বনস্মিত ও অভিস্মিতা, তোমাদের জন্য রইল অনেক ও সাহিত্য আলোচনা শুরু হবে। গল্পকার সুজিতদের হাতে রূপকদের তুলে দিলেন স্মারকটি ও কবি এবং গল্পকার দীপক চক্রবর্তীর হাতে তুলে দিচ্ছেন। এবারে বিশিষ্ট গল্পকার স্বপ্না ভট্টাচার্যের হাতে, কবি এবং গল্পকার কল্লোল চৌধুরী, তপোধীর ভট্টাচার্য, শ্রী প্রণব কান্তি দাস, শ্রী সত্যজিৎ নাথ এবং ডক্টর মৃন্ময় দেব। যে রবীন্দ্রনাথ আজও প্রাসঙ্গিক আমাদের প্রত্যেকের জীবনে, এই বার্তা আপনাদের কাছে নিশ্চিতভাবেই পৌঁছে গেছে। তাই গ্রীষ্মের দাবদাহ এবং আপনাদের প্রত্যেকের অনেক কাজকর্ম ইত্যাদি থেকে কিছুক্ষণের জন্য আপনারা ছুটি নিয়ে এই বেলা শেষের কথকতা একটু বদলে দিলাম। এই বেলা শেষের কথকতা এটাও কি ঠিক হলো? আমার ভয়ে তো বেলা শেষ হয়ে গেছে, কিন্তু বাকিদের তো হয়নি। এইমাত্র যে দুটি শিশু চমৎকার নাচ পরিবেশন করলো, ওদের তো বেলা শুরু হচ্ছে মাত্র। দেখুন, যে বিষয়টা শ্রীমান মৃন্ময় আপনাদের কাছে শুনিয়েছেন এবং তারপর ক্লাস ইত্যাদি শব্দ এনে আপনাদের কিছুটা শঙ্কিতও করে তুলেছেন আমি মনে করছি। শ্রীভূমি শহরে জাতীয় এবং গ্রাম্য সড়ক সংস্কারের দাবিতে সরব হয়েছেন উত্তর করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক জাকারিয়া আহমেদ। পূর্ত বিভাগের ইঞ্জিনিয়ার সঙ্গে সাক্ষাৎ করে জনদুর্ভোগ লাঘবে কাজে হাত দেওয়ার দাবি জানান তিনি। বলেন, বর্ষার পর জাতীয় সড়কের কাজ শুরু হবে। হাসপাতালের বিভিন্ন সমস্যার সমাধানে গুয়াহাটিতে ডিরেক্টরের সঙ্গে আলোচনা করেছেন বলে জানান বিধায়ক। রিজনাল অফিসারের সঙ্গে আমার সঙ্গে দেখা করি এবং উনি আশ্বাস দিয়েছেন যে ইতিমধ্যেই আমাদের করিমগঞ্জ শহরের রাস্তা, বিশেষ করে পেট্রোল পাম্প থেকে বতরসি অব্দি রাস্তা ইতিমধ্যেই উনি রিপেয়ারিংয়ের কাজ শুরু করবেন। এবং ওনাকে আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি যে এখন যে মেনটেন্যান্স যেগুলো করা হচ্ছে সেগুলো কীভাবে করা হচ্ছে। উনি বললেন আমরা যে উনি স্যান্ডগেবেল দিয়ে করা হচ্ছে। তাই আমি ওনাকে কি সাজেশন দিয়েছিলাম যে এটা স্যান্ডগেবেল না করে
মেটেল বা ডব্লিউবিএম যেটা বলা হয় ডব্লিউবিএম করার জন্য, এবং উনি সঙ্গে সঙ্গে ফোন করে জিএমকেও বলেছেন যে ওটা ডব্লিউবিএম করার জন্য, এবং যদি কোনো এস্টিমেট বড় হয় তাহলে এস্টিমেট ইমিডিয়েট পাঠিয়ে দেওয়ার জন্য। সেই সঙ্গে আজকে আমি আমার সমষ্টিতে এসে আমি জিএমের কাছে গিয়েছিলাম, তিনি হয়তো সাইট ভিজিটে থেকেন, সেই জন্য ওনার সঙ্গে দেখা হয়নি। আগামীকাল ওনার সঙ্গে দেখা করবো এবং এই শহরের কাজ কীভাবে চলবে সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে আগামীকাল। গ্রামাঞ্চলে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ, বিশেষ করে আমার পুরোনো বদরপুর সমষ্টি এবং উত্তর করিমগঞ্জ সমষ্টিতে অনেক রাস্তাঘাট করার মতো আছে। অনেক টেন্ডার হয়েছে কিন্তু এখনও কাজ শুরু হয়নি। তাই এখানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে দেখা করি এবং উনি আশ্বাস দিয়েছেন যেগুলো টেন্ডার হয়ে গেছে অতি সত্ত্বর কাজ শুরু হবে, এবং যেগুলো পেন্ডিং আছে কাজ সেইগুলো অতি সত্ত্বর কাজ শুরু হবে। এবং আমি ওনাকে কিছু বলেছি যে ভবিষ্যতে আমার কিছু রাস্তাঘাট আছে সেগুলো উনি আমাদের সহযোগিতা করার জন্য, এবং উনি আশ্বাস দিয়েছেন যে যতটুকু সহযোগিতা লাগবে উনি সহযোগিতা করবেন। প্রথম দেখুন সিজন বর্ষার সিজনে তো পুরোপুরিভাবে ঠিক করা সম্ভব হবে না, কিন্তু আমাদের আশা বর্ষাটা একবার ওঠার পর থেকে রাস্তাটা মোটামুটি ঠিক ভালো হবে। ট্রিটমেন্টের একটা তো প্রবলেম আছে, কিন্তু বিশেষ করে কিছুদিন থেকে পেশেন্টরা আমাকে ব্যক্তিগতভাবে ফোন করে একটি প্রবলেম জানিয়েছেন যে বিশেষ করে যারা ডায়ালিসিস পেশেন্ট যায় বা কিডনি সংক্রান্ত যেগুলো পেশেন্ট, ওদেরকে 3 নম্বর তলায় গিয়ে ডায়ালিসিস করতে হয়। দুঃখের বিষয় আমাদের করিমগঞ্জ সিভিল হসপিটালে একটা লিফট আছে, কিন্তু আজকে 3-4 মাস থেকে লিফট সার্ভিস বন্ধ। তাই আমি জয়েন্ট ডাইরেক্টরের কাছে অনুরোধ রেখেছি এবং ওনাকে জানিয়েছি যে আমাদের ডায়ালিসিস পেশেন্টের কারণে কমসে কম যে লিফটটা চালু করার জন্য, কারণ আজকে ডায়ালিসিস পেশেন্ট 3 তলায় ওনাকে স্ট্রেচার দিয়ে নেওয়া তা সম্ভব নয়। এবং উনি সঙ্গে সঙ্গেই বলেছেন যে ইমিডিয়েট লিফটটা ঢুকিয়ে দেওয়া। একটা বিজ্ঞাপন বিরতির পর আবার ফিরছি, সঙ্গে থাকুন।